আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের 6 অধ্যায় অর্থাৎ জাবেদার অধ্যায় থেকে জাবেদার অধ্যায়ের 74 পৃষ্ঠা একটা কাজ ছিল, বোর্ড বইয়ে 74 পৃষ্ঠার কাজটা আজকে আমি সমাধান করব। তো আগে আমি একটা অ্যানাউন্স করে দিতে চাই সবাইকে একটা সুখবর, সেটা হচ্ছে 2026 সালে কিংবা 27 সালে যারা পরীক্ষা দিবে এবং এখন তুমি 9-এ কিংবা 10-এ আসো, যত দ্রুত পারো আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ এই কোর্সে প্রথম যে 50 জন ভর্তি হবে সেই 50 জনের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হবে। সো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও, আগামী 1 তারিখেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো সবার কাছে অনুরোধ থাকবে, যে যেখান থেকেই দেখছো, যেভাবে দেখছো ঠিক লাইভে ক্লাস করাবো। জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে লাইভে, একবারে সরাসরি তুমি জুম অ্যাপে আমার সাথে কানেক্ট হবে ক্লাসরুমে, এবং কানেক্ট হওয়ার পরে কিন্তু তুমি ক্লাস করতে পারবে। সো একদম কম টাকায়, কম টাকায় হিসাব বিজ্ঞান, ফিনান্স, উদ্যোগ 3টা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মানে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ এই 3টা সাবজেক্টের ক্লাস আমি করাবো। সো এই 3টা সাবজেক্টের জন্য যদি তুমি এখনই ভর্তি হয়ে যাও, প্রথম 50 জনের মধ্যে যদি তুমি থাকতে পারো তাহলে তোমার 50% ডিসকাউন্ট তোমার জন্য থাকবে। সো যত দ্রুত পারো আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো। ওকে, সো এখন দেখো আমরা চলো সরাসরি অঙ্কে যাই এবং দেখি উদ্দীপকে কি লেখা আছে। সো এখানে দেখো বলতেছে যে এপ্রিল 3 রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা 3%, ক্রেডিট নোট 165। আচ্ছা, তো এইখানে যে উদ্দীপক দেওয়া আছে দেখো 3 তারিখ 9 তারিখে সেমভাবে ফেরত পাঠানো হয়েছে। মানে কিছু কিছু প্রোডাক্ট ফেরত আইছে আর কিছু প্রোডাক্ট হচ্ছে ফেরত পাঠানো হয়েছে। তো আমরা এখান থেকে আর কি দেখব কোনটা ফেরত দেওয়া হয়েছে এবং কোনটা ফেরত এসেছে, সেটা আমরা একটু দেখব। সো এখানে 3 তারিখেরটা হচ্ছে ফেরত পাইছি আমরা, ফেরত পাওয়া গেল। 9 তারিখেরটা না, 9 তারিখেরটা কি ছিল, ফেরত পাঠানো হলো। 17 তারিখেরটা ফেরত পাঠানো হলো। 24 তারিখেরটা সরবরাহ ফেরত পাওয়া গেল। তাহলে 3 তারিখ এবং 24 তারিখ হচ্ছে আমরা ফেরত পেয়েছি, আর হচ্ছে 9 তারিখ এবং 17 তারিখ আমরা ফেরত দিছি। তো এখানে আমাদের যে দুটো কাজ দেওয়া ছিল সেই কাজে বলা ছিল যে ক্রয় ফেরত জাবেদা করতে হয়। প্রথমটা ছিল ক্রয় ফেরত জাবেদা, আর তারপরেরটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদা বলতে কি বোঝাচ্ছে, আমি একটা প্রতিষ্ঠান, মনে করো তুমি নিজে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা মনে করো তোমার। সো তুমি এখন অঙ্কটা করতেছো, তো তুমি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করবা। তার মানে তুমি তোমার প্রতিষ্ঠানের হিসাব করবা, আমি আমার প্রতিষ্ঠানের হিসাব করব। তো আমি যেটা ক্রয় করেছি সেটা ফেরত দেওয়ার জন্য হিসাব করব। আমি কিন্তু অন্য কারো ফেরত দেওয়ার জন্য হিসাব করব না। আমার প্রতিষ্ঠানে যে পণ্যগুলো আমি ক্রয় করেছিলাম সেটা আমি ফেরত দিচ্ছি। তো সেই কারণে আমি যে জাবেদা লিখবো সেটা হচ্ছে কি হবে, ক্রয় ফেরত জাবেদা। আমি ক্রয় করেছিলাম তাই ফেরত দিব। তো ক্রয় ফেরত জাবেদার যে ছক সেটা হচ্ছে তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে ছোট্ট একটা জিনিস বোঝার আছে যে এই ডেবিট হিসাব খাত কেন এখানে লিখলাম, কেন ক্রেডিট হিসাব খাত লিখলাম না। আমরা এখানে মূলত লিখব কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিখবো এই ঘরের মধ্যে। তো যেই নামগুলো লিখবো তারা হচ্ছে মূলত পাওনাদার, মানে আমি যাদের কাছ থেকে ক্রয় করেছিলাম তারা হচ্ছে পাওনাদার। সেই পাওনাদারের কাছ থেকে আমি ক্রয় করেছিলাম, তাকে পণ্যটা যখন ফেরত দিচ্ছি তখন কিন্তু সে টাকা আর পাবে না। সো পাওনাদারটা কমে যাবে, আর পাওনাদার হিসাব কি, ডেবিট। এই জন্য ডেবিট হিসাব খাত লিখেছি, কারণ এখানে আমরা শুধু ডেবিট হিসাবগুলো লিখব। তো এইখানে যে বিষয়টা আমাকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদার কাজ কি। ক্রয় ফেরত জাবেদার কাজ হচ্ছে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করে ফেরত দিলে এই ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করতে হয়। কি বললাম, শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করে সেই পণ্য ফেরত প্রদান করা হলে, বাকিতে ক্রয় করে ফেরত দিলে, বাকিতে, এবং সেটা পণ্য হতে হবে। 1 নাম্বার হচ্ছে বাকিতে, 2 নাম্বার হচ্ছে পণ্য। তা না হলে কিন্তু এই অঙ্ক করা যাবে না। ক্রয় জাবেদা সেম, বাকিতে পণ্য ক্রয়, পণ্য হতে হবে, ক্রয় হতে হবে সেটা বাকিতে, আর ক্রয় ফেরত জাবেদা আমি বাকিতে ক্রয় করেছিলাম সেটা এখন আমি ফেরত দিব। সো এভাবে আর কি তুমি মনে রাখতে পারো। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আর কি অঙ্ক করব। তো প্রথমে আমরা যেটা করব, তারিখগুলো লিখব যে প্রোডাক্টগুলো আমরা ফেরত প্রদান করে। যে রাতুল ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি প্রতি প্যাকেট 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়ো দুধ মেয়াদ উত্তীর্ণ হয় ফেরত পাওয়া গেল। আমরা ফেরত পেয়েছি, এটা বিক্রি করেছিলাম, ফেরত পেয়েছি। আর এপ্রিলের 9 তারিখ হচ্ছে
জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো। তাহলে আমরা এটা ফেরত পাঠাইছি। 17 তারিখে বলছিল কি যে লতিফ স্টোরসকে প্রতি পাউন্ড 170 টাকা করে 15 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। এটা আমরা ফেরত পাঠিয়েছি, খেয়াল করে দেখো এটা কি করেছি আমরা, ফেরত পাঠিয়েছি। আচ্ছা, তাহলে আমরা কখন ফেরত পাঠাবো? আমি নিশ্চয়ই ক্রয় করলে তো ফেরত পাঠাবো। তাহলে এই ক্রয় ফেরত যাবে, আমরা ক্রয় করে যেটা ফেরত পাঠাইছি সেটা লিখবো, আর বিক্রয় করে যেটা ফেরত পাইছি সেটা আমরা লিখবো বিক্রয় ফেরত যাবে, যেটা এরপরে আমরা সমাধান করব। ওকে, তো আমরা প্রথমে লেখা শুরু করি। এটা হচ্ছে কত তারিখ? এপ্রিলের 9 তারিখ। তো সালটা তোমরা একটু দেখে নিবা, নিয়ে লিখে দিবা। প্রথমে আমরা লিখবো এপ্রিলের 9 তারিখ, দুঃখিত, এপ্রিলের 9 তারিখে কি আছে? জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট। তাহলে জামান অ্যান্ড সন্স লিখবো এখানে, জামান অ্যান্ড সন্স। তো জামান অ্যান্ড সন্স এখানে যে শর্তটা ছিল সেটা কি দেওয়া আছে? না, কোনো শর্ত দেওয়া নেই, জাস্ট ডেবিট নোট নং দেওয়া আছে। তো এই যে চালান নম্বর, এখানে ডেবিট নোট নং লিখে নাও, ডেবিট নোট নং। তো ডেবিট নোট নং এর ঘরে আমরা লিখব হচ্ছে 187। এবার আমরা টাকাটা একটু হিসাব করে নেই, তোমরা ক্যালকুলেটারে হিসাব করবে। সো আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ এখানে দেখাই দিব যে কিভাবে হিসাব করতে হয় সেটা, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে বুঝতে। অনেকে আছে হিসাবটাও অনেকে কিন্তু পারে না, খুব সহজে নিতে পারে না। ওকে, তো দেখো এখানে জামান অ্যান্ড সন্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হয় ফেরত পাঠানো হয়েছে। তো 50 টাকা করে 40 কেজি, তাহলে 50 গুণ 40 2000 টাকা হয়। 2000 টাকা পণ্য ফেরত পাঠানো হয়েছে, 2% কারবারি বাট্টা। তাহলে আমরা এই 2000 টাকার উপর 2% করবো, 40 টাকা কারবারি বাট্টা। সো 2000 টাকা থেকে 40 টাকা বাদ দিব, 1960 টাকা। এই যে 1960 টাকা, কথা ক্লিয়ার? কি বললাম? 50 টাকা করে 40 কেজি ডিটারজেন্ট নিম্নমানের হয় ফেরত পাঠানো হয়েছে। ওকে, তারপর লতিফ স্টোরকে প্রতি পাউন্ড, তাহলে এখানে কি লতিফ স্টোরকে ফেরত পাঠাইছি আমরা। এটা এপ্রিলের কত তারিখ? 17 তারিখ। লতিফ স্টোর, তাহলে এখানে লিখব লতিফ স্টোর। ওকে, লতিফ স্টোরকে ফেরত পাঠানো হয়েছে 170 টাকা করে 15 পাউন্ড। তাহলে 170 টাকা, 170 গুণ 15 পাউন্ড, তাহলে হয় কত? 2550 টাকা হয়। আর এখানে পার্সেন্ট কারবারি বাট্টা নাই, ফেরত পাঠাইছি জাস্ট। এখানে ডেবিট নোট নং কত হবে? 188। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারো এখানে এই চালান নম্বর হবে না, এটা হবে ডেবিট নোট নং। হ্যাঁ, 100 কত আছে? 88 নাম্বারে যে ডেবিট নোট নং 188। আর এটা 170 আর 15 গুণ করলে হয় 2550 হয়। কত হয়? 2550 হয়। সেখান থেকে আমরা পার্সেন্ট করা লাগবে না, কারণ এখানে কোনো কারবারি বাট্টা নেই। তাহলে 2550 টাকা এখানে লিখবো, 2550। এখানে কারবারি বাট্টা থাকবে, সেই কারবারি বাট্টাটা আমরা হিসাব করে সবসময় কী করবো? বাদ দিয়ে দেবো। যে কোনো জায়গায় কারবারি বাট্টা থাকলে আমরা হিসাব করে বাদ দিয়ে দেবো। তাহলে এখন এই 2550 আর উপরে ছিল কত? 1960, তাহলে হয় কত? 4510 টাকা, 4510 টাকা। এটা হচ্ছে কি? ক্রয় ফেরত জাবেদা। একটু খেয়াল করো, এটা কি? ক্রয় ফেরত জাবেদা। সবাই একটু ভালো মতো মনোযোগের সাথে বুঝো। ক্রয় ফেরত জাবেদা আমরা কি করলাম? যে পণ্যগুলো আমরা ক্রয় করেছিলাম সেটা ফেরত পাঠাইছি। তো ফেরত পাঠানোর সময় আমরা তো একটা বইতে লিপিবদ্ধ করব, তো সেটা কি? ক্রয় ফেরত জাবেদা। তো এই ক্রয় ফেরত জাবেদা আমরা লিপিবদ্ধ করলাম। দেখো তারিখ দিলাম প্রথমে, তারপর ডেবিট হিসাব কার্ড দিলাম, শর্ত ডেবিট নোট নং দিলাম, সূত্র, তারপর পণ্যদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। দেন এই ছকটা একটু তোমরা বই থেকে দরকার হলে একটু দেখে মুখস্থ করে নিবা। নেওয়ার পর তারপর লিখবা ডেবিট হিসাব খাত, জামান অ্যান্ড সন্স হিসাব, লতিফ স্টোর হিসাব, তারপর বাকি তথ্য এইভাবে লিখে দিবা। সো কাজ কিন্তু এখানেই মোটামুটি শেষ হয়ে গেল। এটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। এখন চলো আমরা পরেরটা দেখি কি আছে। তোমরা পারলে এটা কি করবা? তুলে নিবা, নোট করে নিবা। হ্যাঁ, বুঝে বুঝে নোট করে নিবা। তারপর দেখো এখানে আছে কি? বিক্রয় ফেরত জাবেদা। খেয়াল করো, তথ্যাবলীর ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তো বিক্রয় ফেরত জাবেদা কোনগুলো? যেগুলো আমরা বিক্রি করেছিলাম, করার পরে সেটা আমরা ফেরত পেয়েছি। যেগুলো বিক্রি করেছিলাম, বিক্রি করার পরে কি হয়েছে? ফেরত পেয়েছি, সেটা আমরা এখানে লিখব। তো একটু দিয়ে খেয়াল করো, এখানে আবার একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে এই ছকটা একটু এখানে চালান নম্বর না দিয়ে এখানে আমরা একটু চেঞ্জ করে নিব। সেটা হচ্ছে কি? ক্রেডিট নোট নং নিব, ক্রেডিট নোট নং। খেয়াল করো, ক্রেডিট নোট নং। তাহলে তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নং, সূত্র বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
তো এখানে আমরা সব দেনাদারদের নাম লিখব, সবগুলো দেনাদারের, আর দেনাদার হিসেবে এখানে ক্রেডিট, তাই আমরা এখানে নাম দিলাম কি ক্রেডিট হিসাব খাত। তো প্রথমে আমরা দেখব কোনটা হচ্ছে তোমার যেহেতু বিক্রয় ফেরত যাবে, তা কোনটা আমরা বিক্রি করে ফেরত পাইছি সেগুলো আমরা লিখব। তো এখানে বিক্রি করেছিলাম রাতুল ট্রেডার্সের নিকট বিক্রি করেছিলাম, তো সেই 250 টাকা করে 10 প্যাকেট গুঁড়া দুধ মেয়াদ উত্তীর্ণ হয়, ফেরত পাওয়া গেল। তো ফেরত পাইছি, এখানে কারবারি বারটা ছিল 3%, ক্রেডিট নোট নাম্বার ছিল 165, তো আমি এখানে 165 লিখলাম। ওকে, আর এটা হচ্ছে তারিখ হলো কত, এপ্রিলের 3 তারিখ, এপ্রিল 3, খেয়াল করো এপ্রিলের 3 তারিখ, একটু দেখো এপ্রিলের 3 তারিখ। রাতুল ট্রেডার্স, এই যে রাতুল ট্রেডার্সের নাম এখানে লিখব, রাতুল ট্রেডার্স, রাতুল ট্রেডার্স 250 টাকা করে 10 প্যাকেট, তাহলে হয় কত 2500 টাকা, 250 করে 10 প্যাকেট, একটু খেয়াল করো 250 গুণ 10, তাহলে হবে কত 2500। তো 2500 হওয়ার পর এখানে 3% কারবারি বারটা আমাদেরকে বাদ দিতে হবে। তো 2500 টাকার উপর 3% করব, 75 টাকা হয়, এই 75 টাকা আমরা বাদ দিব 2500 টাকা থেকে, তাহলে 2500 টাকা থেকে 75 টাকা বাদ দিলে হয় 2425 টাকা, এখানে লিখব 2425 টাকা, খেয়াল করো 2425 টাকা। ওকে, এই একটা গেল। তারপর আছে কত, এই যে এটা 9 তারিখ 17 তারিখ কিন্তু ছিল ক্রয় ফেরত যাবে না, এখন আসবে এই যে 24 তারিখে দেখো রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি ডজন 180 টাকা করে 6 ডজন সাবান ফরমাশ সাপেক্ষে বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল, বিক্রি করেছিলাম ফেরত পাইছি, তাহলে এটা কত তারিখ 24 তারিখ। আর রাশেদ অ্যান্ড ব্রাদার্স, এখানে লিখব কি রাশেদ অ্যান্ড ব্রাদার্স, রাশেদ অ্যান্ড ব্রাদার্সের নিকট 180 টাকা করে 6 ডজন, তাহলে লিখবো 180 গুণ 6, তাহলে 1080 টাকা, 180 গুণ 6 মোট হয় কত 1080 টাকা। কারবারি বারটা হচ্ছে 4%, তাহলে এই 1080 টাকার উপর 4% করো, 1080 টাকার উপর কি করতে হবে 4% করলে হয় কত 1080 টাকা ইন্টু 4%, তাহলে কত হয় 43.2 টাকা। তাহলে এবার 43.2 টাকা এটা বাদ দাও 1080 টাকা থেকে, তাহলে হয় কত 1036 টাকা বা 37 টাকা, যাই বলো না কেন 1037 টাকা। ওকে, আর এটা হচ্ছে ক্রেডিট নোট নম্বর ছিল 166 নাম্বার, 65 66 166 নাম্বার। ওকে, এবার এই দুটো আমরা এখন যোগ করব, 1037 খেয়াল করো 2425 আর 1037, তাহলে হয় 3462 টাকা, 3462 টাকা, ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করব, ক্লোজিং। ওকে, তো এই হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। সো এপ্রিলের 3 তারিখ এবং 24 তারিখ দুটো আসলো হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, আমরা পণ্য বিক্রি করেছিলাম বাকিতে, সেটা ফেরত এসেছে, বিক্রয় ফেরত জাবেদা লিখেছি। আর যেটা বাকিতে ক্রয় করেছিলাম সেটা ফেরত দিয়েছিলাম, তাই ক্রয় ফেরত জাবেদা লিখেছিলাম। এটা হচ্ছে 74 পৃষ্ঠার কাজ। এই কাজটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, অনেকে আপডেট মানে বলেছিল যে স্যার এই অঙ্কটা সমাধান করে দেন, তো সমাধান করে দিলাম। এখন তোমাদের কাছে যে দায়িত্বটা আমি দিচ্ছি সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি তোমার বন্ধুবান্ধব সবার কাছে একটু কষ্ট করে ছড়িয়ে দাও ভিডিওটা, যেন সবাই এই ক্লাসটা দেখে উপকৃত হয়। অ্যাটলিস্ট কমেন্টে 10 জন বন্ধুকে মেনশন দাও বা 5 জন বন্ধুকে মেনশন দাও, অথবা অন্ততপক্ষে 1 জন বন্ধুকে মেনশন দাও কমেন্টে, যে কিনা এই ভিডিওটা এই ক্লাসটা দেখে তার অনেক উপকার হবে এবং সে তোমার জন্য দোয়া করবে বা তোমাকে একটা থ্যাঙ্কস জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তার আগে ছোট্ট একটা কাজ করো, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করতে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ভিডিওতে একটা লাইক দিয়ে মতামত কমেন্টে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।